আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে শুভরাত্রি। এখন সময় রাত 10টা 30। আপনাদের উদ্দেশ্যে আমি রাজনীতি নিয়ে ইতিপূর্বে পর্ব 1, পর্ব 2 ও পর্ব 3 ব্যক্ত করেছি। পর্যায়ক্রমে আপনাদের উৎসাহ উদ্দীপনায় পর্ব 4 তৈরি করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা জানছি, আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে জানিয়েছি যে রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি চর্চা করতে গেলে সততা, মেধা ও উদ্দেশ্য সাধনের জন্যই করতে হবে এবং এই চর্চা করার জন্য আমাদের যথেষ্ট রাজনৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে রাজনীতি চর্চা করতে হবে। আসলে রাজনীতি চর্চা করতে গেলে যে ধরনের চিন্তা চেতনা আমাদের মাঝে দরকার হয়, আমি মনে করি রাজনীতি শুধু বক্তৃতা দেওয়া আর দাপট দেখানোর জায়গা নয়। আমি রাজনীতিবিদ, আমি নেতা, তাই বলে আমি বক্তৃতা দিতে পারি এবং আমার অনেক অনুসারী আছে, তাই বলে আমি দাপটের সাথে দুর্বলদের মারিয়ে চলে যাব, রাজনীতির চর্চা এমনটা হতে পারে না। রাজনীতির চর্চায় থাকতে হবে আদর্শিক এবং সুচিন্তিত মনোভাব, সুগঠিত ও শক্তিশালী একটা উদ্দেশ্য। রাজনীতি করার জন্য বা রাজনীতি চর্চা করার জন্য চিন্তা চেতনায় থাকতে হবে আদর্শ, সৎ, মেধা ও যোগ্যতা। আমি নেতা বলে আমি কোনো কিছুকে তোয়াক্কা না করেই যদি উপার্জনের জন্য, নিজের লাভের জন্য, নিজের লোভের জন্য, নিজের ব্যবসার জন্য সব কিছু নিজের দিকে টানতে চাই, তাহলে সঠিক রাজনৈতিক চর্চা হয় না। পূর্বে বলা হয়েছে রাজনীতি মানেটাই হলো ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মেজরিটি পার্সন ইজ রাইট মাধ্যমে কাজ করতে হবে। মাইট ইজ রাইট, এই কাজ রাজনৈতিক চর্চায় চলবে না। জোর যার মূল্য তার হলে এটা সঠিক রাজনৈতিক চর্চা হবে না। রাজনৈতিক চর্চা করতে হলে দলের আদর্শ জানা, বোঝা, দলকে সুগঠিত শক্তিশালী করার লক্ষ্যে নিজেদের সৎ, মেধাবী, যোগ্য করে গঠন করা
এবং ভবিষ্যৎ রাজনীতিবিদ তৈরির জন্য সৎ উদ্দেশ্যে, সৎ চিন্তা ও মননে সুগঠিত কর্মী বাহিনী তৈরি করা, এটাই হবে রাজনৈতিক চর্চার সুন্দর ধারা। রাজনীতিতে আদর্শের চিন্তা চর্চা একটা বড় ব্যাপার। রাজনীতিতে আদর্শের চিন্তা একটা বড় ব্যাপার। কারণ রাজনীতি করতে গেলে আদর্শ ও চিন্তা চেতনার উদ্ভব ঘটাতে হবে। প্রচার প্রসারের সাথে সাথে সততার সাথে এই নীতিকে মহান নীতিতে পরিণত করতে হবে। এই নীতির মূল মন্ত্র হবে সকলে মোরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে। এখানে যে আদর্শে আমি নীতিটাকে চর্চা করছি, ওই নীতির কোনো প্রকার অবমাননা নয়ই, অবমাননা হবেই না, করাই যাবে না। বরং ওই নীতিকে আরও আধুনিক নতুনত্ব দিয়ে যুগ উপযোগী করে চর্চা করতে হবে, চর্চা করানো শেখাতে হবে। প্রকৃত রাজনীতিতে আপনি সত্য মিথ্যার তফাৎ বুঝে কারো প্রতি কোনো প্রকার রাগ বিরাগ হয়ে কোনো সিদ্ধান্ত বা কাজ করা যাবে না। প্রতিহিংসা এবং প্রতিশোধ রাজনীতি পরবর্তীতে দুর্দশার কারণ ঘটাবে। রাজনীতিবিদদের চিরস্থায়ী কোনো শত্রু নেই। আজ যিনি শত্রু, কাল তিনি পরম মিত্র। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, সবসময় শুরু। সুতরাং রাজনীতিতে প্রতিহিংসা ও প্রতিশোধ বলতে কিছু নেই। এখানে ভালোবাসা। পলিটিক্সকে পলিসি বানানো যাবে না। এই নীতি থাকবে সবার উপর, আমি নীতির বাহক মাত্র, এভাবেই চলতে হবে। আর এই নীতির চিন্তায় থাকবে ভবিষ্যতে আরও যোগ্য, মেধাবী ও বিচক্ষণ নেতৃত্ব সৃষ্টি করার। অন্যদের সাইড করে নিজে নিজে নেতা সাজতে চাইলে এক সময় এই চর্চার বড় ধরনের ব্যাঘাত ঘটবে, বাধা হয়ে আসবে এবং অশুভ কিছু ঘটে যাবে। নতুন প্রজন্ম আসছে, তাদের স্বাগতম জানিয়ে এদের মধ্য হতে শিক্ষিত, মার্জিত, দেশপ্রেমিক, জনবান্ধব ব্যক্তিত্ব সম্পৃক্ত করতে হবে আপনার রাজনৈতিক চর্চার সাথে। দেখতে হবে আমি নীতির অপচর্চা করতে গিয়ে যাতে প্রজন্ম হতে আসা অনেক সম্ভাবনাময় নেতৃত্ব ও অনেক সম্ভাবনাময় রাজনীতিকবিদ তৈরিতে যাতে আদর্শ থেকে বিচ্যুত হয়ে অপকর্মে যুক্ত হয়ে না যায়। এতে করে নীতির চর্চার সম্মানহানির সম্ভাবনা থাকে এবং রাজনীতিবিদদের লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাজনীতি এমন হবে, এমন ব্যক্তি করবে যাতে করে রাজনীতি থেকে অবসরে যাওয়ার পরে আপনার সম্মানহানি না হয়। জনতা আপনি অপোজিশনে থাকলেও যাতে আপনার কথা মনে রাখে। রাজনীতি চর্চায় কথা ও কাজে মিল রাখাটা বড় কাজ। এখানে পলিটিক্সকে ব্যবসা হিসাবে ব্যবহার করলে কোনো না কোনো সময় তা জনতার বোধগম্যে চলে যদি আসে,
তাহলে রাজনীতি আপনার বিপক্ষে চলে যাবে। মনে রাখতে হবে, আমি চালাকি জানি বলে অন্যকে ঠকানোর ব্যাপারটা মোটেই সহজ ব্যাপার নয়। কারণ অন্যরাও তো আমার মতোই মেধা সম্পন্ন চালাকি জানে। হয়তো আমি একটু আগে চালাকি করেছি, অন্যরা বুঝতে একটু দেরি হয়েছে। কিন্তু সেই দেরিতে বোঝা ব্যক্তিগুলা যদি আমার বিপক্ষে চলে যায়, তাহলে আমার রাজনৈতিক চর্চা সফল নয়। আমি রাজনৈতিক চর্চা করেছি, কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছি। তাই আমি মনে করি রাজনীতি চর্চায় চিন্তা চেতনা হোক সহজ সরল, আপামর জনতার বোধগম্য, দেশ ও জাতির কল্যাণময় এবং রাজনীতি চর্চা করার মধ্য দিয়ে যাতে আমি জাতির কাছে, সমাজের কাছে, দেশের কাছে সকলের প্রিয়ভাজন হতে পারি, তেমনি হবে রাজনীতিক চর্চা। আমি রাজনীতি করে বলি, যদি মনে করি যে আমি যখন ক্ষমতায় থাকবো না, আমার দল যখন ক্ষমতায় থাকবে না, তখন আমি হয়তো এই দেশে, এই ভূখণ্ডে, এই অঞ্চলে থাকতে পারবো না। তাই আমাকে বিকল্প বসবাসের আবাসস্থল তৈরি করে নিতে হবে। এতে করে সুস্থ রাজনীতি চর্চা তো হবেই না, বরঞ্চ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, ভঙ্গুর হয়ে যাবে অর্থনীতি, দুর্বল হয়ে যাবে দেশ ও জাতি। এবং এক সময় জনতা যারা পরে বুঝেছেন, যারা বিচক্ষণ হইতে একটু দেরি করেছেন, যারা চালাকি বুঝতে পেরেছেন, সেই জনগণ আপনার বিপক্ষে গিয়ে আপনাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেয়। হয়তো তখন আর উপায় থাকবে না। তখন ওই কথা আছে, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ায় বলে কত জল। এ ধরনের কর্মকাণ্ড যাতে না হয়, তাই রাজনীতিবিদদের হতে হবে সহনশীল, গঠনমূলক এবং মেধাসম্পন্ন। সুস্থ ধারার রাজনীতি চর্চা করুন, নিজে বাঁচুন, দেশ বাঁচান, জাতিকে বাঁচান, দল বাঁচান। সব কিছুর ভিত্তি শক্ত পোক্ত মজবুত রাখুন। নিজে নিজের মাতৃভূমিতে জন্ম থেকে মৃত্যু অবধি অভয়ে বসবাসের অভয়ারণ্য তৈরি করুন নিজের জন্য। রাজনীতি করে সম্মান অর্জন করুন, রাজনীতি করে আস্থা করে নিক্ষেপ নয়, রাজনীতি করে মহান হন, রাজনীতি করে জনকল্যাণ নয়, রাজনীতি করে দেশ ও জনতার কল্যাণ করুন। এই কামনা করে সবাইকে আবার একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সুস্থ ধারার রাজনীতি চর্চা, চিন্তা ও চেতনা এবং জাতি গঠনে আপনার অবদান পর্ব 4 এখানের সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।